যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি নতুন এক অভিজ্ঞতা হয়ে থাকবে। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। চমচম মিষ্টি বানাতে লাগবে লাচ্ছা সেমাই, আর এই লাচ্ছা সেমাইটা আমি সেল করে থাকি আপনারা জানেন। ঘিয়ে বা তেলে ভাজা দুটোই পাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই লাচ্ছা সেমাইটি ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করে, ফোনে কথা বলে অথবা SMS করেও কালেক্ট করতে পারবেন। লাচ্ছা সেমাই এরকম ছোট টুকরা করে ভেঙে নিতে হবে। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করতে আমি এখানে গুঁড়া দুধের সাথে কিছুটা ঘি মিশিয়ে এনেছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করবেন, তাহলে দেখবেন মাওয়া যেরকম দানা দানা হয় ঠিক সেরকম দানা দানা হবে। অন্য খোলায় আমি বাদাম ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম বা কাজু বাদাম এখানে ইউজ করতে পারবেন। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর তাতে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি। সেই সাথে 1 চিমটি পরিমাণ লবণ এবং জর্দার কালার দিয়ে দিলাম। চমচম যেরকম ভিতরে একটু কমলা কালার হয় সেই কালারটা যেন বোঝা যায়, সে কারণে আমি এখানে জর্দার কালার ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, অথবা যদি মনে করেন আপনি কোনো কালার ইউজ করবেন না সেটাও করতে পারবেন। সেমাই চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঘি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি চিনির শিরা। সেমাই শিরার সাথে মেশানো হয়ে গেলে এটা কিন্তু একেবারে সফট হবে তা হবে না, একেবারে যে শক্ত সেটাও কিন্তু থাকবে না, মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 1/2 টিনের বেশি, এটার জন্য কিন্তু এটার টেস্ট বাড়বে। আপনি যদি চান যে এটা ছাড়া বানাতে চাচ্ছেন সেটাও করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে খেয়ে বেশি মজা পাওয়া যায়। আমি বাদাম যে ভেজে নিয়েছিলাম সেটার খোসা ফেলে আধা ভাঙ্গা করে সেটা অ্যাড করেছি। আর ঘ্রাণের জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা এলাচের গুঁড়া, স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়া দুধ এবং ঘি। সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে লাচ্ছা সেমাইয়ের চমচম মিষ্টি। সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নেবেন। এরপর হাতের মধ্যে নিয়ে এটা চমচম মিষ্টি শেপ দিতে হবে। গরম থাকতে কিন্তু এভাবে চেপে চেপে মুঠ বানাতে যাবেন না, তাহলে কিন্তু হাত একেবারে লাল হয়ে যাবে। এরপর গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাচ্ছা সেমাই চমচম মিষ্টি। এটা আপনি চাইলে একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এটা সহজে নষ্ট হয় না, বাইরেও রাখা যায়, আবার চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। মন চাইলে আপনি একবার বানিয়ে দেখতে পারেন, আর যদি বাসায় ট্রাই করেন কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে এসে লিখে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।